বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 5টা, ভোর 5টা বলবো। তো যাই হোক, দেখো চারিদিকে পরিবেশটা এখন একদম শান্ত। আর সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটু হাঁটাহাঁটি করতে ভালোই লাগে, কিন্তু আমার দাঁড়ানোর একদম সময় নেই, কারণ দোকান খুলতে হবে আমাকে। তাই সব কিছু রান্নাবান্না আমার এখন থেকেই স্টার্ট করেছি। তো কী কী রান্নাবান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে গাছপালাগুলো দেখালাম, এই ফুলগুলো, নটা ফুলটা বিশেষ করে নটা 12টা ফুলটা যখন ফুটে না, মানে দেখতে আরও সুন্দর লাগে। তো সেটা একবার তোমাদের সঙ্গে আরও একবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পুঁইশাক গাছের পুঁইশাকগুলো কিন্তু বেশ কয়েকবার খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন দেখছি কয়েকদিন ধরে একটু বাড়বাড়ন্তটা কম আছে। আর এদিকে দেখো, আমি কুমড়ো আর আলু কেটে রেখেছি। আজকে কুমড়ো আলুর তরকারি করব, ডিমের কারি করব, আর ছোলা আলুর তরকারি। এই যে এখানে কুমড়ো আর আলু কেটে রাখা আছে। আসলে আলুগুলো একটু কালো কালো হয়ে গেছে, কারণ গতকাল রাত্রেবেলা আলুগুলো ছুলে রেখেছি। তো এখানে এখন কুমড়ো আলু কাটা হয়ে গেছে, আর এই যে এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে ছোলা আলুর জন্য, তরকারির জন্য আলুটা কাটা হয়েছে। আর এদিকে এক বালতি জল ভরেছি, কারণ গাছগুলোতে একটু জল দিয়ে দেবো সকাল সকাল। নাহলে যত বেলা হবে, রোদ পড়বে, তখন আর গাছে জল দেওয়া যাবে না। আর শ্রেয়ানের তরমুজ গাছটা অনেকদিন আগে একবার দেখিয়েছিলাম, এখন আরেকবার দেখিয়ে দিই। দেখো এত বড় হয়েছে, কি জানি হয়তো ওর কপালে আছে তরমুজ খাওয়া। আর এই যে কাগজ ফুলের ডালটা এখান থেকে একটুখানি কেটে এখানে বসিয়েছি, কিন্তু গাছটা মনে হচ্ছে বেঁচে যাবে। দেখা যাক কি হয়। ঘরে যে কুমড়ো সবজিগুলো কেটেছি, সেই খোসাগুলো রয়ে গেছে। তাই ভাবছি এবার থেকে এই গামলাটার মধ্যে সব খোসাগুলো আবার জমা করে রাখবো। তাহলে এটা থেকে মাটি সৃষ্টি হবে, সেই মাটিগুলোতে সার হবে। এই যে এই জবা গাছটার গোড়ায় যে মাটিগুলো দেখছো, এগুলো কিন্তু একটাও মাটি নয়, সব সবজি খোসা পচা। দেখি ঘরে গিয়ে নিয়ে আসি। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে এইগুলো কি দিয়ে ঢাকাটা দিই। যদি ঢাকা না দিই তাহলে তো গন্ধ বেরোবে 2-1 দিন পরে। একটা বড় কিছু চাই যেটা দিয়ে এটাকে ঢাকতে হবে। তো কি দিয়ে ঢাকবো ওটাই ভাবছি। টাটা। আমাকে প্রণাম করতে হবে না, ঠাকুরকে ঘর। হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে, দেরি হয়ে গেছে। ঠাকুর আশীর্বাদ করো, সেখানে যাতে বিদ্যা হয়, বুদ্ধি হয়। যখনই শ্রেয়ানকে স্কুলে দিতে যাই, তখনই একটা করে বালতি সৌরভের হাতে ধরিয়ে দিই। যখনই নিচ থেকে উপরে ওঠে, তখন এক বালতি জল নিয়ে চলে আসে। সারাদিনে আমার 2 বালতি জল লাগে, ব্যাস। আর বাকি জলগুলো সব পাম্পের কাছে করে নিই। কাছাকাছি বলো, বাসন মাজা বলো, সব পাম্পের জলে কাজটা হয়। আর এদিকে রান্না মোটামুটি হচ্ছে। এই যে এখানে ছোলা আলুর তরকারি হচ্ছে, এখানেও হচ্ছে। আসলে একটাতে হয় না, ওই জন্য 2 জায়গায় করি। ছোলা আলুর তরকারি, আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমটা ছাড়ানো হয়ে গেছে। তো এইদিকে দেখো মশলাটা রেডি করে নেব। আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ধনে। তো ধনে গুঁড়ো করাই আমার ছিল, তাও এর মধ্যে মিক্সির মধ্যে আমি দিয়ে দিচ্ছি, কারণ গ্রেভিটা খুব ভালো হবে সেই কারণে। এটাই আজকে মশলা করব। আর এটা যে দেখছো, এটা হচ্ছে রাঁধুনি। সেই রাঁধুনি একটু ফোড়ন দিয়ে দেবো। নিরামিষ তরকারির মধ্যে কিন্তু রাঁধুনি খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ব্যাস, আর কিছু নয়। এই পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে ভেজে নেব।
এবার তোমরা হয়তো ভাবতেই পারো যে এদিকে নিরামিষ তরকারি বলে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম। আসলে আমি বলেছি নিরামিষ তরকারির মধ্যে রাঁধুনি ভালো লাগে, আর কুমড়ো তরকারিতেও আমি এই কারণেই পেঁয়াজ দিলাম, যেহেতু এটা দোকানের জন্য আমি রান্না করছি আর ঘরের জন্য, আর দোকানে একটু পেঁয়াজ টেয়াজ সবাই পছন্দ করে, সেই কারণে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে মশলাটা ছিল, মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে আমি কুমড়ো আলুর তরকারিটা কিন্তু রান্না করে নেব। তো রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। সামান্য পরিমাণে একটু জল দিতে হয়েছিল, আর ঢেকে ঢেকে রান্না করার জন্য রান্নাটা বেশ কিন্তু সুন্দর হয়েছে। এই হলো তরকারি। একটু গ্রেভিটা রাখলাম, একদম শুকনো শুকনো করিনি, যেহেতু একটা রুটি দিয়ে খাওয়ার জন্য আর একটা ভাতের জন্য, সেই কারণে। তো কেমন হয়েছে সেটা কিন্তু জানিও। এখন বাজে বিকেল 5টা মতন, আর দেখতে পাচ্ছ ঘরের মধ্যে বেশ একটা সুন্দর সভা তৈরি হয়েছে, যেখানে আমার বোন এসেছে, বোনের বর এসেছে, আর এই যে নতুন দুজন অতিথিকে তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো তারা হলেন এই আর কয়েক মাস পর আমার শ্রেয়ানের পৈতে, সেই কারণে তাদের জন্য ভিক্ষা মা বাবা খোঁজা হচ্ছে। তো বোন তাদের বন্ধু বান্ধবী এরকম তাদেরকে নিয়ে এসেছে আমাদের ছেলের ভিক্ষামা করার জন্য। তো দেখা যাক আগে কথাবার্তা বলি। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে একটু জল মিষ্টির ব্যবস্থা করতে। তো সেই কারণে আমি ভাবলাম আজকে শাড়ি পরবো, কিন্তু এত গরমে আর শাড়ি পরতে মন চাইলো না। এখন করছি দুধ চা, আর দুধ চার মধ্যে একটু এলাচ দিলে মন্দ হয় না, সেই কারণে গোটা এলাচ আমি এখানে কেটে নিয়েছি। আর এই যে এখানে দু রকম মিষ্টি আনা হয়েছে, সাদা মিষ্টি আর এই কালো মিষ্টি, এই যে। তো এগুলোই এই প্লেটটা দেখতে পাচ্ছ, প্লেটে দেবো। আর তাছাড়া সিঙ্গারারও ব্যবস্থা হয়েছে। আর এইদিকে দেখো যারা এসেছে তাদের মেয়েটি কত মিশুকে আমার শাশুড়ি মায়ের সঙ্গে নাচ করছে। আসলে এসেই সবার সঙ্গে বেশ মিলেমিশে গেছে। আমার ছেলে আছে, আমার জায়ের ছেলে আছে, আমার বোনের ছেলে আছে, তাদের সঙ্গে কিন্তু খেলছিল। শম্পা কি বলছে, সবুজ কি বলছে? এ ওকে কেউ আসতে বললে না, টাটা, আবার আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, আবার আসবে। হ্যাঁ ও মানে একা একা থাকে নাকি ঘরে, ওই জন্য বাচ্চাদের দেখ। হ্যাঁ সাথে লাইটটা জ্বালিয়ে দিল ওদেরকে। তো যাই হোক, ওরা কিন্তু ইতিমধ্যে এখন প্রায় 6টা সাড়ে 6টার মধ্যে ওরা বেরিয়ে পড়েছে। আর এদিকে দেখো এদের কি খেলার ধুম। আসলে এরা যখন তিনজনে একসঙ্গে হয় তখন এদের আর দেখে কে। ঋষি তো মাসির বাড়ি আসতে প্রচণ্ড ভালোবাসে, আর আসলে কিন্তু ওরা একদমই যেতে চায় না। তো ওরা একটু খেলছে, আজ রাতেই ওরা বাড়ি চলে যাবে। এদিকে আমার রান্নাঘরটা প্রচণ্ড নোংরা হয়ে আছে, পরিষ্কার করে নেব। তো আজকে আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো সেটা জানিও।